হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর এটা কিন্তু হচ্ছে মামার হলুদের দিনের ব্লগ। আমি জানি যারা আমার ব্লগ দেখেন সবাই কিন্তু অধীর আগ্রহে ওয়েট করছেন যে আমি কখন ব্লগসগুলো দিব। যদিও দিতে একটু ডিলে হয়ে গেছে, যেহেতু লাগাতার প্রোগ্রাম ছিল তাই, কিন্তু এখন যেহেতু দেওয়া স্টার্ট করে দিয়েছি আপনারা এক এক করে সবগুলো ব্লগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সো সকালবেলা আম্মু চলে গিয়েছিল নানুর বাসায়, আর এখানে ফ্রুটস কেটে ডেকোরেশন করছে হলুদের সামনে, মামার সামনে যে ফ্রুটসের ডালা বা এগুলো দিবে ওগুলোর জন্যই আসলে প্রিপারেশনস নেওয়া হচ্ছে। আর নানুরা এখানে সবাই বসে আছে, সবাই মিলে কাজ করছে। আর বিয়ের মধ্যে কিন্তু হলুদের প্রোগ্রামটাই সব থেকে মজার হয়, আর হলুদের এই ব্যাপারগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হয়। তো আম্মু আমার জন্য ভিডিও করে রেখেছিল, ওই জন্য আম্মুকে অনেক থ্যাঙ্কস। আর এখানে আমিও রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি, সব মেকআপস রেডি আছে। তো রেডি টেডি হয়ে তারপর জান্নাতের বাবা, আমি, মা, জান্নাত আমরা সবাই এখন বের হয়ে গিয়েছি নানু বাসার উদ্দেশ্যে। তো নানু বাসায় যেই দেখলাম সবাই রেডি হয়ে গেছে, আর সবাইকে এত প্রিটি লাগছিল মাশাল্লাহ। অলিভ কালারটাতে সবাইকে অনেক প্রিটি লাগছিল, অনেক মানিয়েছে সবাইকে। আর এই কালারটাই না এরকম অনেক সুন্দর লাগে, তাই না? এখানে আমার অনেকগুলো মামি আছে, নানু আছে, দেন হচ্ছে খালামণিরা আছে। তো সবাই কিন্তু রেডি হয়ে গেছে হলুদে যাওয়ার জন্য। আর হলুদের প্রোগ্রামটা আসলে বাসার সামনেই হয়েছিল, বেশি দূরে না। তো নানুদের গলির মধ্যেই। আর এখানে জান্নাত আর আমরাও কিন্তু একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার জান বাচ্চাটাকে অনেক প্রীতি লাগছে। আর এখানে নানু হলুদ রেডি করছিল, তারপর সবাই দাঁড়িয়ে গেছে, একটু ভিডিও করলাম সবাইকে। সবাই মিলে মামার বিয়েতে হলুদ দিতে যাবো। সবার ভিডিও ফুটেজ নিব আর নিজেরটা নিব না তা তো হয় না, কারণ এই অলিভ কালারে কিন্তু আমাকেও বেশ প্রিটি লাগছিল মাশাল্লাহ। আর এখানে নানু হলুদের ডালায় হলুদ রাখছিল, আর প্রত্যেকটা ডালা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খাবারগুলো ডেকোরেশন করা অনেক সুন্দর হয়েছে। সো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরেই মামাকে স্টেজে নিয়ে যাওয়া হবে। আর মামার সামনে রাখার জন্য এখানে পুডিং, তারপর চিকেন বল, স্প্রিং রোলস, মিষ্টি, তারপর এখানে আরও কি ছিল, হ্যাঁ ফ্রুটস ছিল, আরও ফ্লাওয়ার্স ছিল। তো সবগুলো কিন্তু ডেকোরেশন করা রেডি হয়ে গেছে। আর ওই যে আম্মু সকাল থেকে কিন্তু আম্মুরা এইগুলোই করছিল, যে সামনে যেগুলো রাখবে সব কিছু কিন্তু ডেকোরেশন করছিল। আর আমার মেয়ের কিন্তু ও বুঝ হওয়ার পরে এটা হচ্ছে অনেক বড় একটা প্রোগ্রাম। মানে ও যখন ছোট ছিল তখন অনেক প্রোগ্রাম হয়েছে, বাট ও ওইভাবে করে এনজয় করেনি। বাট এখন তো মেয়েটা মাসাল্লাহ একটু বড় হয়েছে, ও সব কিছু বুঝে বা একটু এনজয় করে সব কিছু। তো এর জন্য আসলে সব দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল, মা এটা কি ওটা কি। আর এখানে এই যে আমার শাশুড়ি মা, আমার মা, তারপর হচ্ছে খালামণি, নানু সবাইকে নিয়ে একটু ভিডিও করছিলাম। আর একটু পরে কিন্তু আবার স্টেজের ওইখানে আমি চলে গিয়েছিলাম, কারণ আমি স্টেজটা তখনও দেখিনি ডেকোরেশন কিভাবে করেছে। তাই ভাবলাম যে একটু চলে যাই, দেখে আসি। তো জান্নাত আর আমি মিলে স্টেজে একটু বসে ভিডিও করলাম, ছবি তুললাম। তারপরে পুরোটাই স্টেজ একটু ঘুরে দেখলাম। মাশাল্লাহ আমার জান বাচ্চাটাকে কিন্তু খুবই প্রিটি লাগছে, আপনারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর ও খুবই এনজয় করছিল, আমার দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই তো আমার খালাতো বোন অরিন, ও চলে এসেছে, ওকেও কিন্তু প্রিটি লাগছিল। তো জান্নাতের বাবাকে আমি বললাম আসো তোমার সাথে একটু ফুটেজ নিয়ে নে, কারণ তোমাকে তো পরে আবার পাওয়া যাবে না। ছেলেদের আসলে এরকমই হয়, কিছুক্ষণ পরে গায়েব হয়ে যে যায়, পরে আর কিন্তু পাওয়া যায় না। জানি আমার সাথে আপনারা সবাই একমত হবেন, কারণ ওদের এরকমই অবস্থা, যখন আমরা ভিডিও বা ছবি তুলতে যাব তখন আমরা কাউকে খুঁজে পাবো না। আর এখানে আমার ফুপিরা, কাজিনসরা সবাই চলে এসেছে, আর আমরাও এখন বের হব, স্টেজে যাব। তাই ডালা নিয়ে সবাই এখন লাইন করে দাঁড়িয়ে যাব, তাই সেটারই প্রিপারেশনস নিচ্ছিলাম, কারণ মামাকে এখন নিয়ে যাওয়া হবে তাই। তো এই তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, আমরা গ্যারেজে সবাই লাইন ধরে দাঁড়িয়েছি, আর পিছনে মামাও আছে। তো মামাকে নিয়ে এখন আমরা যাব। আর মামাকে এন্ট্রি করানোর জন্য কিন্তু তার ভাবি, আই মিন বড় মামি, একটা স্পেশাল কিছুর আয়োজন করেছে। আর আপনারা একটু পরেই দেখতে পারবেন তার ভাবি তাকে কিভাবে করে এন্ট্রি দেওয়াচ্ছে।
আপনারা কিন্তু দেখতেই পেলেন যে ভাবি কিভাবে দেবরকে এন্ট্রি দেওয়া হলো, কিভাবে সারপ্রাইজ দিল। আর এখানে কিন্তু আমার ফ্যামিলি সবাই চলে এসেছে, আমার বড় চাচি, মেজো ফুপি, বড় ফুপি, দেন আমার কাজিনসরা, আর আমার ভাইয়ের ফ্রেন্ডের মাও আছে, রিমান্টি। রিমান্টি আপনি কিন্তু এই ব্লগে আছেন, সো ডোন্ট বি আপসেট। আপনি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এখানে কিন্তু আমরাও সবাই ছিলাম এখানে দাঁড়িয়ে, কারণ মামাকে এখানে স্টেজে উঠানো হচ্ছিল। সো আমরা সবাই দেখছিলাম, দাঁড়িয়েছিলাম, এনজয় করছিলাম মোমেন্টটা। আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, আমার খালু, তারপর হচ্ছে আমার আন্টি, আম্মু, আরেকটা মামা, সবাই মিলে আসলে মামাকে স্টেজে উঠাচ্ছিল। হ্যাঁ কি বলছে পাঁচ নাম্বার অলরেডি কিন্তু নানা নানু চলে এসেছে, কারণ ছেলে বা মেয়ে যারই হলুদ হোক না কেন, প্রথমে কিন্তু বাবা মাই হলুদটা দিয়ে স্টার্ট করে। তো এখানে নানা নানু চলে এসেছে, মামাকে হলুদটা দিয়ে তারপর হলুদের ফাংশনটা স্টার্ট করে দিবে। খাবার কিন্তু অলরেডি সার্ভ করা হয়ে গেছে, আর মেনুতে ছিল মোরগ পোলাও, তার সাথে ছিল এগ আর সালাদ। খাবারগুলোও কিন্তু খুবই মজা হয়েছে। আর পাশাপাশি কিন্তু কনসার্টে যে আয়োজন করা হয়েছে, কনসার্টে স্টার্ট হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু হলুদও দেওয়া হচ্ছে। তো নানা নানু যেহেতু প্রথমে হলুদ দেওয়াতে স্টার্ট করেছে, তো তারপর এক এক করে সবাই আসবে, এসে হলুদ দিবে। আর ছবি, ভিডিওস যারা যারা যে যেটা তুলতে চায় সব কিছু তুলতে পারবে। আর আমিও চলে গেলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, আমার বোন, আমার জান বাচ্চা, নানু, নানা, সবাই মিলে একসাথে মামার সাথে একটু ছবি তুললাম। এখানে বড় মামি আর আন্টিও আছে আমাদের সাথে, সেই সাথে আম্মু আছে, আর আমরা তো আছি। আর এই তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাই আর ফুফাতো ভাইয়ের মেয়ে সামাইরা। আর আমরা সব কাজিনরা একটু পোস্ট দিচ্ছিলাম, ভিডিও করছিলাম। আর সব কাজিনরা হলে এইসব প্রোগ্রামে মজাই হয়। আর এখানে আছে সব আমার আপুরা আর ভাবিও আছে। আর এখানে কিন্তু অলরেডি ডান্স শুরু হয়ে গেছে, আপনারা সবাই এনজয় করেন।
কিন্তু আমার বড় মামির নাচও শুরু হয়ে গেছে, একটু পরে কিন্তু বড় মামাও এসে জয়েন করবে। সূর্যের আলো ঝলমলাইয়া আমায় পড়াইবি, কিন্তু জানতে দিবে না আমারে সূর্য দিবে না, চিনব কেমনে যেটি আইব সিঁদুর দিবে না, কিন্তু জানতে দিবে না আমারে সূর্য দিবে না, চিনব কেমনে যেটি আইব সিঁদুর দিবে না। আর এই তো এটা হচ্ছে আমার নানার ভাই, আমার নানা হয়। সো নানা বলে শুধু যে আমি ব্লগ করি ব্লগে সবাই দেখবেন, তাই ওনাকে একটু নিয়ে নিলাম। ওদিকে মামি নাছিল, আর এখানে স্টেজের সামনে আমার আঙ্কেল খুব এনজয় করছিল, মজা করছিল। উনি একটু পরে স্টেজে উঠবে। সবাই কিন্তু খুবই এনজয় করছিল। আর হলুদের প্রোগ্রামটা এর জন্যই বেস্ট হয়, সবাই কিন্তু অনেক মজা। শুধু কি বড়রা নাচলে হবে, ছোটদের কি একটু ইচ্ছা করে না? অবশ্যই ইচ্ছা করে, তাই ওদেরকেও দাঁড়া করিয়ে দিয়েছি যে তোমরাও যে যেভাবে পারো নাচতে থাকো। নাচো ভাইয়া। সো এখানে কিন্তু আমার শাশুড়িও চলে এসেছে, মা হলুদ দিতে এসেছে। সো মা, আমি, জান্নাতের বাবা, আম্মু সবাই মিলে ছবি তুললাম, হলুদ দিলাম। দিয়ে দেন দিয়ে দেন। তারপর জান্নাতকে নিয়ে একটু বাসায় যাচ্ছিলাম, মানে নানুর বাসায়, আমার ফোনটাও চার্জে দিতে, আর জান্নাতের ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে নিয়ে আসবো, যেহেতু অনেকক্ষণ ধরে এই ড্রেসটা পরেছিল আর একটু নাচানাচি করছিল, তো মেয়েটা একটু ঘেমে গিয়েছিল, তো ভাবলাম একটু নর্মাল ড্রেস পরিয়ে আনি। তারপর আবার চলে যাব প্রোগ্রামে। আর প্রোগ্রামে যেই দেখলাম সেই অবস্থা, মানে সবাই এত এনজয় করছিল, এত মজা করছিল। আপনারাও এনজয় করতে থাকেন। অলরেডি কিন্তু ছোট মামা চলে এসেছে নাচানাচি করার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন।
যে জান বাচ্চাটা ওর মামা ওর খালার সাথে সেই এনজয় করছে। প্রোগ্রাম হবে আর বড় মামা গান গাবে না তা তো হয়ই না, সব প্রোগ্রামে তার গান গাইতেই হবে। সে এখন কিন্তু গান গাচ্ছে। সো এই তো এখানে আমার ওয়ান অ্যান্ড অনলি হাজব্যান্ড চলে এসেছে নাচানাচি করার জন্য। সে খুবই এনজয় করছে, তো আপনারা সবাই দেখতে থাকুন। তার এই তো আমার আরেকটা মামা, এটা হচ্ছে মিঠু মামা। সো মিঠু মামার সাথে তার ভাগ্নি জামাইরা একটু মজা করছিল।
দেখতেই পেলেন আমরা কতটা এনজয় করেছি, কতটা মজা হয়েছে। আর আমি এর আগেও আপনাদের বলেছি নানুর বাসার প্রোগ্রাম মানে হচ্ছে আনলিমিটেড মাস্তি, আনলিমিটেড ফান থাকবে। আর আমরা সবাই কিন্তু অনেক এনজয় করেছি। আর হলুদের প্রোগ্রামটা কিন্তু সব থেকে বেস্ট হয় বিয়ের মধ্যে, কারণ হলুদেই কিন্তু আমরা অনেক লেট পর্যন্ত অনেক এনজয় করতে পারি, তাই না? তো আমার ব্লগটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল। আমাদের জন্য আর আমাদের সবার জন্য সবাই অনেক দোয়া করবেন, বিশেষ করে মামা মামির জন্য অনেক দোয়া করবেন। আর হচ্ছে যে যারা আমার ব্লগসগুলো দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপকামিং আরও ব্লগগুলোতে বিয়ের রিসেপশন যা যা প্রোগ্রাম আছে সবগুলোর ভিডিও থাকবে, সো এক এক করে সবগুলো পেয়ে যাবেন আর সবাই সবগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।